সংগ্রামী অভিনন্দন কমরেড নিরাপদ সর্দারকে। কমরেড, আমরা পশ্চিম বাংলার মানুষ সোজা কথাকে সোজাভাবেই বলতে পছন্দ করি। যারা চুরি করে তাদের আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদের আমরা ডাকাত বলি, যারা কয়লা চুরি করে তাদের আমরা কয়লা মাফিয়া বলি, যারা বালি চুরি করে তাদের আমরা বালি মাফিয়া বলি, যারা ধর্ষণ করে তাদের আমরা ধর্ষক বলি। আর সমস্ত কাজের অভিজ্ঞতা যাদের থাকে এ রাজ্যের বুকে তাদের তৃণমূল কংগ্রেস বলি বন্ধু, তৃণমূল কংগ্রেস বলি। আর এই তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে যারা এগিয়ে আসে তার নাম বিজেপি। গ্রাম বাংলায় দেখা যায় যে গরু চুরি করতে যায়, গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে, পাবলিক পেটানোর আগেই পুলিশ পৌঁছে যায়। কি কারণ? কারণ চোর আর পুলিশের মধ্যে একটা সেটিং আছে। এ রাজ্যের বুকে তৃণমূল যখনই চুরি ধরা পড়ে বিজেপির থেকে দিল্লির থেকে ফ্লাইট চলে আসে কলকাতায়, এখান থেকে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া হয় দিল্লিতে। স্বাভাবিকভাবেই এ রাজ্যের বুকে তৃণমূল বিজেপি দুটো শক্তিকে বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। লুটেরাদের জামানায় লুট হয়ে যাচ্ছে স্কুল ঘরগুলো একের পর এক লুট হয়ে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসগুলোর অবস্থা খারাপ হচ্ছে। ক্যাম্পাসগুলোতে আর শিক্ষার পরিকাঠামোর মান থাকছে না। ৮,০০০-এর বেশি প্রাথমিক বিদ্যালয় এই সময়কালে হারিয়ে গেছে। শিক্ষক আছে, স্কুল নেই, স্কুল আছে, ছাত্র নেই। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিজেপি চায় যে এই সরকারি শিক্ষা পরিকাঠামোকে আদানিদের হাতে তুলে দিতে। মমতা ব্যানার্জিও তার বাইরে নয়, তিনি ঘুর পথে ঘোমটার নিচে খেমটার নাচ নাচছে। কি করছেন তিনি? মুসলিম দরদি কথাবার্তা বলছেন, একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছেন। মাদ্রাসায় রিক্রুট নেই, শিক্ষক নেই, ছাত্র নেই, ক্যাম্পাস নেই। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আমরা এই বাংলার বুকে দেখলাম পিঠে পুলির খাওয়ার দিন আসলে আমরা জানতাম পৌষ সংক্রান্তি। আর এই প্রজন্ম তৃণমূল জামানায় আজকের প্রজন্ম জানছে রাত ১২টায় মা বোন যদি বাড়ির থেকে বেরিয়ে তৃণমূল পার্টি অফিসে যায় তাহলে ভাবে যে পিঠে পুলি খাওয়ার দিন এসেছে। স্বাভাবিকভাবেই সন্দেশখালীর মানুষ যে আওয়াজ যে মেজাজ দেখিয়েছে, আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাকে লাল সালাম সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা সন্দেশখালীর সঙ্গে আছি। সর্বনাশ করেছে মা বোনদের, সর্বনাশ করেছে এই বাংলার। স্বাভাবিকভাবেই ছাত্র ঐক্য গড়ে তুলে আগামী দিনে নরেন্দ্র মোদী এবং মমতার বিরুদ্ধে আমরা লড়াই করতে ঐক্যবদ্ধ হয়েছি। এই লড়াই এক দুদিনের নয়, এই লড়াই কলেজ স্ট্রিটের ময়দানে একটা সভা করার লড়াই নয়। এই লড়াই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সারা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার বুকে প্রতিটা প্রান্তে প্রতিটা জায়গায় সন্দেশখালীর মেজাজ নিয়ে ফিরতে হবে। আমি আশা রাখবো যে এই বার্তা নিয়ে আপনারা ফিরবেন। আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব, আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। ধন্যবাদ। কমরেড, এবারে এই সভামঞ্চে বক্তব্য রাখবেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস।